আপনার বাড়িতে যদি কোনো নতুন বাচ্চা জন্মে থাকে বা আপনার বাড়ির মধ্যে যদি কোনো ব্যক্তি রেশন কার্ড না থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার বাড়িতে বসে হাতে থাকা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মাধ্যম দিয়ে রেশন কার্ডের নতুন পোর্টাল food.wp.gov.in ওয়েবসাইটের মাধ্যম থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো। তো সর্বপ্রথম আপনাকে সিটিজেন কর্নারের উপরে ক্লিক করে নিয়ে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। তারপরে সার্ভিস রিকোয়েস্ট অফিস অ্যাপ্রুভেল এইটির উপরে ক্লিক করে দিতে হবে, অনলাইনের উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনার ফ্যামিলির যে কোনো একজনের যার রেশন কার্ড রয়েছে তার আপনি এখানে আধার নাম্বারটা টাইপ করে নিয়ে নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সে চেক করে নিয়ে আপনি এখানে সাবমিট করবেন। তারপরে আপনার আধারের উপরে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তারপরে ওটিপি যাবে, ওটিপিটিকে বসিয়ে নিয়ে আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানে রেশন কার্ড বা তার ক্যাটাগরি যাবতীয় তথ্য এখানে চলে আসবে। আপনি এখান থেকে সেটা দেখে নিয়ে এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার রেশন কার্ড রয়েছে কিনা, এখানে হ্যাঁর উপরে ক্লিক করে নিয়ে সাবমিট করবেন। এরপরে নতুন রেশন কার্ড করার জন্য আপনাকে এখানে ফর্ম 4 আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে এবং আপনি উপরের দিকে প্লাসের উপরে ক্লিক করলে আপনি এখানে আপনার পরিবারের যাদের রেশন কার্ড রয়েছে আগে থেকে তাদের সমস্ত নাম চলে আসবে। আপনি এখানে ক্লিক হেয়ারের উপরে ক্লিক করবেন ফর্ম 4 এর উপরে। তো আপনার এখানে বাড়ির মধ্যে যজন কাস্টমার রয়েছে রেশন কার্ড তাদের সমস্ত লোকের নাম শো হয়ে যাবে। এইবার আপনাকে এখান থেকে সর্বপ্রথমে দুটি অপশান দেওয়া হচ্ছে আপনাকে আপনার রেশন কার্ডটিকে বানানোর জন্য, নতুন রেশন কার্ডটিকে বানানোর জন্য। যদি বাচ্চার বয়স 5 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিয়ে বার্থ সার্টিফিকেট নাম্বার দুবার টাইপ করে নিয়ে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। আর যদি বাচ্চার বয়স 5 বছরের উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আধার সিলেক্ট করে নিয়ে আধার নাম্বার দুবার টাইপ করে নিয়ে আধার ভেরিফিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। তো আমার কন্ডিশনে এখানে আমার যে ক্যান্ডিডেট রয়েছে তার বয়স এখানে 5 বছরের উপরে, সেক্ষেত্রে আপনি এখানে আধার নাম্বার দুবার টাইপ করে নিয়ে আধার ভেরিফিকেশান করে নিচ্ছি। তো আধারের সাথে লিঙ্ক মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে 6 সংখ্যার, ওটিপিটিকে আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তো আপনার আধার থেকে কিছু তথ্য আপনার কাছে এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আপনাকে নিচের দিকে আপনার যে কাস্ট সেটা SC ST OBC বা জেনারেল যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার অভিভাবকের যে নাম সেটা আপনি এখানে টাইপ করে নেবেন, অভিভাবকের সাথে কী সম্পর্ক যার কার্ড হচ্ছে তার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে নিচের দিকে কনফার্মের উপরে ক্লিক করে নিতে হবে। তারপরে এখানে নিচের দিকে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন শো করানো হবে, আপনাকে দুটোর উপরে টিক করে নিয়ে আপনাকে এখানে নেক্সটের উপরে ক্লিক করে নিতে হবে। তো আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি নতুন মেম্বার যোগ করতে ইচ্ছুক, তো আপনাকে এখানে ইয়েসের উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে নেক্সট পেজটা আপনার কাছে এইভাবে চলে আসবে। এখানে আপনার যে অ্যাড্রেসের বিবরণ মানে আপনার যে ঠিকানা সেটাকে আপনি এখান থেকে যাবতীয় তথ্য আপনি এখান থেকে আপনার অ্যাকর্ডিং এখানে সিলেক্ট করবেন। নিচের দিকে আপনার যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি টাইপ করবেন, আপনার ডাকঘর টাইপ করে নিয়ে আপনার থানা টাইপ করে নিয়ে আপনি নেক্সট করবেন। তারপরে এখানে আপনার যে রেশন ডিলার তার নাম এবং তার কোড নাম্বার শো করানো হবে, আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে যদি 5 বছরের নিচে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেটটি আপনি আপলোড করবেন, আর 5 বছরের উপরে হলে আপনার আধার কার্ডটিকে আপলোড করে নিয়ে আপনি এখানে সাবমিট ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। আর আপনার ডকুমেন্টটি এখানে JPG PNG ফরম্যাটে 300 KB মধ্যে হতে হবে। যেই আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এখানে এবার আপনি এখানে উপর থেকে স্ট্যাটাস চেক করার জন্য আপনি এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন, অথবা আপনি বাইরে থেকেও স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি এখানে যেমন আমরা এখান থেকে এক্ষুনি অ্যাপ্লাই করলাম, তো সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ভিউয়ের উপরে ক্লিক করলে আপনার যাবতীয় যে তথ্য সমস্ত কিছু তথ্য আপনার কাছে এখানে শো হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার সমস্ত তথ্য একবার এখানে চেক করে নিতে পারবেন। আমরা আজকের ডেটে এখানে অ্যাপ্লাই করলাম, তো আজকের ডেটটা এখানে শো হচ্ছে। তারপরে নিচে এখনও দুটো স্টেপ রয়েছে, এই দুটো স্টেপ ভেরিফাই হওয়ার পর আপনার রেশন কার্ডটি কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে আপনি অনলাইন থেকে আপনি কি খুব সহজে প্রিন্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার নতুন রেশন কার্ড নতুন পোর্টাল food.wp.gov.in এই ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মাধ্যম দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন, আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করুন। আর এর পাশাপাশি বিবাহিত মহিলাদের রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন তার উপরও ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। একদিনের মধ্যে আপনি কিন্তু আপনার রেশন কার্ডটিকে ট্রান্সফার করে নিতে পারবেন। দেখা হচ্ছে ঠিক এমনই একটা নিত্য নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।